আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব এই ঈদে কিভাবে আপনি সুস্থ থাকবেন। ঈদে সুস্থ থাকার জন্য আমি দুইটি ট্রিক্স আপনাদেরকে দেব। একটি হচ্ছে খাদ্য, আরেকটি হচ্ছে আচরণ। আমরা খাদ্য নিয়ে আলোচনা করি। আমরা এই কোরবানির ঈদে পশু জবাই করব, এই কোরবানির মাংস আমরা ভক্ষণ করব এবং আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও এই খাবারের সাথে মাংস আছে, মাছ আছে, ডিম আছে। তো আসলে মাংস, মাছ, ডিম তিনটি প্রোটিন। আর আমাদের আসলে শরীরের জন্য প্রোটিন দরকার দৈনিক। আপনি যদি 50 কেজি ওজনের মানুষ হন, আপনার 50 গ্রাম কেজি প্রোটিন দরকার। অপরদিকে আমরা যেটি কাজ করে থাকি ঈদের দিন 250 গ্রাম, 300 গ্রাম, কোথায় 50 গ্রাম লাগবে সেখানে 250, 300, 400 গ্রাম পর্যন্ত, কারো 500 হইতে পারে, এরকমও প্রোটিন তারা খেয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু খুব সহজে হসপিটালে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে যায়। তো আশা করি আপনারা এই বেশি পরিমাণে মাংস ভক্ষণ করবেন না, মাংস রেখে রেখে খান, অল্প করে খান। এতে ঈদের আনন্দ যেমন কাটবে, আপনি সুস্থ থাকবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনার আচরণ। তো আচরণ নৈতিকতার অবক্ষয়ের কারণে, আচরণ খারাপ হওয়ার কারণে হঠাৎ করে অনেক দিন পরে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে দেখা হলেও ঝগড়া বিবাদে মানুষ জড়িয়ে পড়ে, ফলে মারামারি, কাটাকাটি, হানাহানির মতো বিষয় ঘটে। ফলে ঈদের আনন্দ করতে গিয়ে আপনি নিরানন্দে পরিণত হয়, হসপিটালে ভর্তি হতে হয়, মারামারি করে কেস কামারি, নানা জটিলতার মধ্যে পড়তে হয়। তো এটা মানসিক অসুস্থতার একটা কারণ। তো আমি মনে করি আপনি যদি খুব সাবলীল চিন্তা চেতনার মানুষ হন, যদি স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকে, তাহলে এই মারামারি, কাটাকাটি থেকে আমরা হেফাজত থাকতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।